জায়গাটা হচ্ছে হুগলি জেলার একটা অজপাড়াগা, কারণ ওই সময় অজপাড়াগাই ছিল সব। সম্পত্তি নিয়ে একটা মার্ডার টাইপের কিছু একটা, ঠিক আছে। 1980 সালের আশেপাশের ঘটনা এটা, অনেক পুরনো। বাঁশবাগানের মাঝখান দিয়ে একটা মেঠো পথটা যেখানে শেষ হচ্ছে, বাঁশবাগানে একদম এন্ড প্রান্তে মানে একটা ফাঁকা জায়গা। গ্রাম্য পুকুর যেরকম হয় বর্ষাকালে একদম টইটুম্বুর হয়ে যায় পুরো। এই পুকুরের পর থেকেই একদম লম্বা ক্ষেত শুরু, ধান চাষ হয়, আলু চাষ হয়, পটল চাষ হয়। হঠাৎ একদিন এই পিসি বুড়ির লাশ পাওয়া গেল ওই জলে ভাসতে। মানুষেরা বাঁশবাগানে একদম সকাল সকাল পটি করতে যেত। ওই পিসি বুড়ির একটা চোখ খুবলে খাওয়া। একটা বয়স্ক মহিলা মারা গেছে, নন রিয়েলি কেয়ার্স অ্যাকচুয়ালি। ভদ্রলোক রাত্রের বেলা শেষ ট্রেনে বাড়ি ফিরেছে। আচ্ছা, এই যে মেঠো পথ বললাম আমি, মেঠো পথটা একটা শর্টকাট, বেসিক্যালি পেছন দিয়ে গিয়ে স্টেশনে ওঠা যায়। হঠাৎ করে তার মনে হলো যে তাকে পেছন থেকে ডাকছে আর বলছে, খিদে পেয়েছে বাছা, এসো। পুকুরটা যেন মনে হয় ডাকছে। একটা ফেমাস হয় না জলের ভূত, তো জলের ভূতের তো কোনো একটা উৎস থাকবে। এই পিসি বুড়ির মৃত্যুটাই হচ্ছে উৎসটা। তো গোপাল খুড়ো কোনো কারণে ওই রাস্তায় দিয়ে যাচ্ছিল বা ফিরছিল। গোপাল খুড়ো মারা গেল। ডেড বডি জলের মধ্যে ভাসতে দেখা যায়, একদম সেম ভাবে যেভাবে পিসি বুড়িকে দেখা গেছে। মানে পরিষ্কারভাবে ধারণা হয়ে গেল যে ওইখানে এই পিসি বুড়ির আত্মাই বসবাস করছে। নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কথা লাইভ পডকাস্টের সম্পূর্ণ নতুন একটি এপিসোডে। আজকে আমার যিনি গেস্ট, তার সঙ্গে আপনাদের আগেও পরিচয় হয়েছে। বিশেষ করে যারা আমার চ্যানেলে একদম প্রথম সময় থেকে আছেন, তারা কিন্তু এই ভদ্রলোককে, এই ব্যক্তিত্বকে আমাদের পডকাস্ট চ্যানেলে দেখেছেন এবং এনার করা সাউন্ডও আপনারা প্রেত কথায় বহুবার শুনেছেন, যেখানে উনি আমাদের এই পুরো এপিসোডে সাউন্ড করেছেন। আমার খুব প্রিয়, আমাদের সকলের খুব প্রিয় অয়নদা। কেমন আছো জিজ্ঞাসা করছি না, তুমি সবসময় ভালোই থাকো। একদম। আমি জানতে চাই আজকে আমাদের শ্রোতা বন্ধুদেরকে তুমি কি এমন ঘটনা শোনাবে যে ঘটনাটা শোনার পর প্রত্যেকটা মানুষ খুব অবাক হয়ে যায়। আজকে যে ঘটনাটা আছে, ঘটনাটার বেশ কিছু লেয়ারিং আছে। আচ্ছা, তার মধ্যে একটা বলা যেতে পারে যে, যেটা সময় হয় যে সম্পত্তি নিয়ে একটা মার্ডার টাইপের কিছু একটা, ঠিক আছে, যদিও সেটা প্রুভেন নয়, কিন্তু মানে সম্পত্তি রিলেটেড। আর আমি সম্পত্তি বলতে মনে পড়লো, আমাদের বাঙালিদের মধ্যে বোধহয় সব থেকে বেশি ঝামেলা হয় এই সম্পত্তি নিয়েই। একদম। তার কারণটা আমার যেটা মনে হয় যে সম্পত্তি এমন একটা জিনিস, মানে মহাভারতেও তো সম্পত্তি নিয়েই ক্যাচড়াটা হয়েছিল। একদম, যে এক সূচ মেদিনীও আমি ছাড়বো না যদি যুদ্ধ না করি, যে আমি আমার জায়গা দেবো না বস। আর আজকের যে পডকাস্টটা আপনারা শুনবেন, এই পডকাস্টটায় ঢোকার আগে আমি বলবো আপনাদের একবার লাইক করে ফেলুন, একবার কমেন্ট করে জানিয়ে দিন কে কোথা থেকে শুনছেন এবং আমাদের এই পডকাস্ট সিরিজ আপনাদের কেমন লাগছে এবং নতুন কি চান আমাদের কাছ থেকে। কারণ আপনারা যা চান সেটা আমরা ডেলিভার করার জন্য সবসময় প্রস্তুত থাকি, যদি সেটা আমাদের সাধ্যের মধ্যে, আয়ত্তের মধ্যে থাকে তো। কারণ ওই যে আবার পয়সা কড়ির একটা ব্যাপার থাকে। তো আজকে আমি ঘটনাটায় যাব, আশা করছি এই ঘটনাটা আপনাদের সকলের খুব ভালো লাগবে। চলুন অয়নদার কাছে যাওয়া যাক, এই ঘটনাটা শোনা যাক। আর আমাদের এই পডকাস্টে যারা এসে ঘটনা বলেন, তারা প্রত্যেকেই কিন্তু তাদের যে অভিজ্ঞতা বা তারা কোথাও থেকে শুনেছেন এমন ঘটনা, সেই ঘটনা এসে বলেন। আমরা কখনোই আপনাদেরকে বলি না ঘটনাকে সত্যি বলে বিশ্বাস করতে হবে। বিশ্বাস করবেন কি করবেন না সেটা নির্ভর করছে আপনার উপর, শ্রোতাদের উপর। এন্টারটেনমেন্ট পারপাস যদি ঘটনাগুলোকে শোনেন তাহলে কিন্তু বেশ মজাই লাগবে। যদি মুড়ি খেতে খেতে শোনেন তাহলে আরও ভালো লাগবে, কারণ বৃষ্টি হচ্ছে এখন। চলো তাহলে শুরু করা যাক আজকের ঘটনা। আর একটা বিষয়, আমাদের ঘটনা পাঠানোর জন্য আপনি 9875476704 এই নাম্বারে ভয়েস করে আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন ঘটনা, এবং আপনার ঘটনা সিলেক্টেড হলে আমরা কিন্তু আপনার ঘটনাকে শোনাবো সমগ্র পৃথিবীর বুকে থাকা সকল বাঙালির কাছে। চলো শুরু করা যাক। তোর কথাটা নেই বলি, যেহেতু আমারও এটা অনেক জনের কাছ থেকে শোনা ঘটনা,
হয় না, এক একজন এক এক রকমভাবে ঘটনাটাকে বিবরণ দিয়েছে। আচ্ছা। তারা অন্যজনের কাছ থেকে শুনেছে, তারা অন্য, তো লোকমুখে আস্তে আস্তে না অনেকটা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তো বেসিক ঘটনাটাকে আমি যতটা যাদের কাছ থেকে শুনেছি সেটাকে একটা টাইম লাইনে রিকনস্ট্রাক্ট করে আমি জিনিসটাকে বলছি। হ্যাঁ, মানে যাতে লোকে মজা পায়। একদম। আমার মুদ্রা বক্তব্য হচ্ছে এটা যে ভাই ভয় পাওয়াতে হবে। একদম 1980 সালের আশেপাশের ঘটনা এটা, অনেক পুরনো। অনেক পুরনো। এই জায়গাটা হচ্ছে হুগলি জেলার একটা অজপাড়াগা, কারণ ওই সময় অজপাড়াগাই ছিল সব। হ্যাঁ। একটা বাঁশবাগানের মাঝখান দিয়ে একটা মেঠো পথটা যেখানে শেষ হচ্ছে বাঁশবাগানে একদম এন্ড প্রান্তে মানে একটা ফাঁকা জায়গা। আচ্ছা, ঠিক আছে, সেই জায়গাটা একটা ছোট্ট কুটুরি রয়েছে। আচ্ছা, মাটির বাড়ি, খড়ের ছাউনি, সেখানে বাস করে এক বুড়ি। আমরা তার নাম শুনেছি সবসময় পিসি বুড়ি হিসেবে। আমিও ছোটোবেলা থেকে শুনে এসেছি তার নাম পিসি বুড়ি হিসেবে, যদিও তখন সে জীবিত ছিল না। তো তার বাড়ির যে ডান দিকটা একটা ছোট গোয়াল ঘর আছে, সেখানে দুটো ধবধবে সাদা গরু আছে, একটা বাছুর আছে, 2-3টে ছাগল আছে। বাড়ির পেছন দিকে আম গাছ আছে, জাম গাছ আছে, আর পেছন দিকে বেশ কিছুটা জংলা জায়গা আছে। বাড়ি থেকে কিছুটা এগিয়ে 2 পা এগিয়ে ডান হাতে একটা পুকুর পড়ে, গ্রাম্য পুকুর যেরকম হয় বর্ষাকালে একদম টইটুম্বুর হয়ে যায় পুরো, আর যেটা হয় গরমকালে অনেকটা জল নেমে যায়। সেই পুকুরের পর থেকেই একদম লম্বা ক্ষেত শুরু, ধান চাষ হয়, আলু চাষ হয়, পটল চাষ হয়। এই বুড়ি তার যখন ইয়াং বয়স ছিল সেই সময় কিছু বড় ঘরে আয়া টাইপের কাজ করতো। আর এই বুড়ি বাচ্চাদের মধ্যে খুব ফেমাস। ঠিক আছে, সবাই পিসি বুড়ি বলতে একদম আহ্লাদে আধখানা হয়ে থাকে। আর পিসি বুড়িও তাদেরকে ডেকে বলে, বাচ্চারা খিদে পেয়েছে, আসো খাও, এরকম। তো বেশ দিনকাল যাচ্ছিল। হঠাৎ একদিন এই পিসি বুড়ির লাশ পাওয়া গেল ওই জলে ভাসতে। আগেকার দিনে গ্রামের মানুষেরা বাঁশবাগানে একদম সকাল সকাল পটি করতে যেত, ওরকমই কেউ একজন পটি করে ওই পুকুরে নামতে গিয়ে দেখে যে লাশ ভাসছে। আচ্ছা, পুকুরটার মধ্যে? হ্যাঁ, পুকুরটার মধ্যে ভাসছে। তখন মোটামুটি বর্ষার পরেই তো জল বেশ ভালো লেভেলে রয়েছে। তো গ্রামবাসীদের বাদবাকিদের খবর দেওয়া হয়, সবাই এসে তারপরে লাশ তুলে নেওয়া হয়। যেটা খুব বাজে ব্যাপার সেটা দেখা যায় যে ওই পিসি বুড়ির একটা চোখ খুবলে খাওয়া। আচ্ছা, ঠিক আছে, এটা মানে যেটা ওরা আন্দাজ করেছিল যে মাছে খুবলে খেয়েছে, ঠুকরে ঠুকরে খেয়েছে। আচ্ছা, ঠিক আছে, কেন আন্দাজ করেছিল? ওরা আন্দাজ করেছিল যে পিসি বুড়ি হয়তো মধ্যরাতে কোনো এক সময় ওখানে জলে নাবতে গিয়ে পিছলে পড়ে ডুবে যায়। ঠিক আছে, আর উঠে আসতে পারেনি কোনো কারণে, যেটা অজানা। হ্যাঁ, যেটা অজানা, কারণ কেউ তো ওনাকে ওখানে পড়তেও দেখেনি। হ্যাঁ, কেউ দেখে। আর সবথেকে বড় কথা, ওটা একদম মানে ফাঁকা জায়গা, উনিই থাকতেন। বাঁশবাগানের অনেকটা দূরে আর একটা বাড়ি ছিল, বেশ বর্ধিষ্ণু একটা পরিবারের বাড়ি ছিল, বিজনেসম্যান টাইপের। এই জায়গাটা তাদেরই ছিল। ঠিক আছে, যে পিসি বুড়ি ওই জায়গাতেই বসবাস করতেন, মানে উনি দান করেছিলেন পিসি বুড়িকে জায়গাটা। কে মানে বিজনেসম্যান মানে যার হচ্ছে ওই বড় বাড়িটা, মানে বর্ধিষ্ণু পরিবার ছিল। সেই বিজনেসম্যানের নাম আমরা জানি হচ্ছে গোপাল খুড়ো বলে। ঠিক আছে, গোপাল খুড়ো, গোপাল জেঠু। হ্যাঁ, তো এই গোপাল জেঠু হচ্ছে একটা বেশ মানে মাল্টিপল বিজনেস ছিল ওই সময় তার। পিসিবুড়ি বাড়ির জায়গাটা, পেছনের পুকুরটা, বাঁশবাগান, তারপরে বেশ কিছুটা ক্ষেত জমি, প্রচুর জমি ওই সময় ছিল তাদের। আচ্ছা, পুরো জায়গাটাই ওই বিজনেসম্যানের আর কি। হ্যাঁ, তো এই যে বিজনেসম্যান, এই বেসিক্যালি শেল্টার দিয়েছিল পিসিবুড়িকে তার শেষ বয়সের দিকে এসে। ঠিক আছে, ফলে কি হয়েছে, একদম ফাঁকা জায়গা, তো কেউ তো জানতেই পারছে না কখন কিভাবে সে মারা যাচ্ছে, কি হচ্ছে। দিনের বেলা বাচ্চারা খেলা করতে আসছে, পিসিবুড়ির কাছে থাকছে, কিন্তু বিকেলের পর তো কেউ থাকছে না ওখানে, তো কিভাবে কি হয়েছে কেউ জানতে পারলো না। কিন্তু পিসিবুড়ির লাশ ওখান থেকে পাওয়া গেল। লাশ তুলে দেখা গেল যেরকম চোখটা খুবলে খাওয়া হয়েছে। ওরা আন্দাজ করলো যে মধ্যরাতে কোনো এক সময় সে ওখানে মারা যায়, যার জন্য যা হয় বডি ফুলে উঠেছে, ভেসে উঠেছে, অ্যান্ড সারা রাত ধরে মাছগুলো খুবলে খেতে থেকেছে। আচ্ছা, একটা খুব মর্মান্তিক দুর্ঘটনা। তারপরে যা হয়, বাড়িটা পরিত্যক্তই হয়ে যায়। যে বাছুর, গরু বা ছাগল যেগুলো ছিল ওগুলোকে এই যে খুড়ো, গোপাল খুড়ো,
সে গোপাল খুড়ো নিজের বাড়িতে নিয়ে চলে আসে। বাছুরগুলো ঠিক ছিল, কিন্তু গরুগুলো তার 3-4 দিনের মাথায় একদিন অন্তর করেই মারা যায়। মানে পিসি বুড়ি মারা যাওয়ার পর? হ্যাঁ, কারণ যা হয়, গরুরা তো খুব কাছের হয়, তো ওটা হয়তো ওরা নিতে পারেনি, ওরা খাবার দাবার বন্ধ করে দিয়েছিল বা এরকম কিছু হয়েছিল। অনেকে বলে অসুস্থ হয়ে গেছিল, কি হয়েছিল এক্স্যাক্টলি ওরাও জানে না। তখনকার দিনে অত ভেটের ব্যাপার স্যাপারগুলো অত ভালো তো ছিল না, আর পিসি বুড়ির ব্যাপারেও খুব একটা তদন্ত বা সেরকম কিছু হয়নি, কারণ একটা বয়স্ক মহিলা মারা গেছে, নো ওয়ান রিয়েলি কেয়ারস অ্যাকচুয়ালি। ঘটনা শুরু হয় এর কিছু মাস পর থেকে। একটা ভোরবেলা এরকমই একজন ওখানে পটি করে সেই পুকুরের আশেপাশে যেতে যেতে দেখে যে একটা লোক ওই পুকুর পাড়টায় অচৈতন্য অবস্থায় পড়ে আছে। একটা লোক, ঠিক আছে, মুখে জল ফল দিয়ে আরও বেশ কিছু গ্রামবাসীকে আশেপাশ থেকে ডেকে আনে, সুস্থ করে। যখন ওরা পটি করতে যায় জেনারেলি ভোরের দিকে, কেউ কিন্তু একা যায় না সবসময়, এটা জানিস কিনা জানি না, 2-1 মিলে যায় সবসময়, কারণ সাপখোপেরও ভয় আছে, ঠিক আছে, তো 2-1 এদিক ওদিক মুখ করে বসে সবসময়। আচ্ছা, ঠিক আছে, তো ওরা আশেপাশেই ছিল, তো ওরা মুখে জল ফল ছিটিয়ে ওকে ধাতস্থ করে। ওই ভদ্রলোকের মুখে যেটা জানা যায়, ভদ্রলোক রাত্রের বেলা শেষ ট্রেনে বাড়ি ফিরেছে। আচ্ছা, এই যে মেঠো পথ বললাম আমি, এটা একটা মিস করে গেছি, যে মেঠো পথটা একটা শর্টকাট, বেসিক্যালি পেছন দিয়ে গিয়ে স্টেশনে ওঠা যায়, রেলওয়ে বুড়ির বাড়ির থেকে স্টেশনে ওঠা। হ্যাঁ, রেলওয়ে স্টেশনে ওঠা যায়, এটা একটা শর্টকাট রাস্তা। আচ্ছা, ঠিক আছে, আমি বললাম না বাঁশ বাগানের মাঝখান দিয়ে একটা মেঠো পথ, পিসি বুড়ির বাড়ির সামনে দিয়ে গিয়ে পাস করে গিয়ে, খুব ক্রিপি কিন্তু, বাঁশবন মাঝখানে একটা মেঠো পথ, আবার সাইডে একটা ভরা পুকুর যেখানে একজন মারাও গেছে। হ্যাঁ, আর বাড়িটাও পরিত্যক্ত, এখন আর কেউ থাকে না। বলছে স্টেশন থেকে ফিরছিল, তো ওইখান দিয়ে পাস করার সময় বলছে আমাকে মনে হয় যেন জলটা পুরো ডাকছে। আচ্ছা, এই পুকুরটা আমাকে ডাকছে, আমি পুরো হিপনোটাইজ হয়ে গেলাম পুরো। আচ্ছা, মানে পুরো হিপনোটাইজড হয়ে গিয়ে অ্যাজ ইফ আমি ওই জলটার দিকে এগিয়ে চলতে থাকলাম। আর ওখানে দেখলাম একটা আবঝা কিছু একটা দাঁড়িয়ে আছে জলের মাঝখানে, ঠিক আছে, বলছে। তারপরে আমার আর কিছু মনে নেই। তো এরা বলে ধর রাতের বেলা ফিরছো, কোথায় কি দেখেছো না দেখেছো ভুলে যাও, তো সুস্থ করে নিয়ে ওরা বাড়ি চলে গেল। কিন্তু খবরটা রটে গেল ওখানে। আচ্ছা, গোপাল খুড়োকে তার কিছুদিন পরে ওখানেই সেম জায়গাতে অচৈতন্য অবস্থায় পাওয়া গেল। মানে যে বিজনেসম্যান, হ্যাঁ, ওখানে তাকে পাওয়া গেল হচ্ছে একটু রাতের দিকে, ঠিক আছে। কি ব্যাপার, সে ওখান দিয়ে যাচ্ছিল, স্টেশনে যাচ্ছিল রাতের কোনো একটা ট্রেন ধরার জন্য। সে ওখান থেকে হাওড়া যাবে, হাওড়া থেকে কোথাও একটা যাবে, ট্রেন ধরার জন্য যাচ্ছিল। তো সেখানে যেতে গিয়ে সে বলছে, মানে যখন তাকে পাওয়া গেছে, সে যখন জ্ঞানে ফিরেছে, সে বলছে মনে হলো যেন আমাকে পিসি বুড়ি ডাকছে। পিসি বুড়ি বলছে, খিদে পেয়েছে বাচ্চারা? এসব ওই গোপাল খুড়োকে ডাকছে? হ্যাঁ। ও মাই গড। গোপাল খুড়ো বলছে যে আমি চমকে উঠে বাঁদিকে জাস্ট তাকিয়েছি, বলছে কিছু দেখতে পেলাম না, কিন্তু মনে হচ্ছে ভেতর থেকে যেন একটা আওয়াজ আসছে শাবল চালানোর, ঠং ঠং করে একটা শাবল চালানোর আওয়াজ আসছে ঘরের ভিতর থেকে। এবার ফাঁকা জায়গা, যা হয় আওয়াজটা ইকো করছে চারপাশ থেকে। তো বলছে আমার মনে হচ্ছে ঘরের ভেতর থেকেই আসছে, কিন্তু অন্য জায়গা থেকেও আসতে পারে, হয়তো ইকো হয়ে তো আমার কানে আসছে, কিন্তু আমার মনে হচ্ছে ডান পাশ বাঁ পাশ দিয়ে বারবার করে এই কথাটাই আসছে, খিদে পেয়েছে বাচ্চারা। আর মনে হচ্ছে একদম পুরো হিপনোটাইজ হয়ে যাচ্ছি আমি, মনে হচ্ছে আমি জলটা আমাকে ডাকছে, জলের দিকে আমি জলের যেন নেমে যেতে পারি আমি, এরকমভাবে মনে হচ্ছে। কিছুক্ষণ পর গিয়ে আর কিছু মনে নেই, অজ্ঞান হয়ে পড়ে গেছে ওখানে। এবার যেহেতু বড় বিজনেসম্যান, তো ওনাকে খুঁজতে বেরিয়েছে, কারণ ওখানে পৌঁছয়নি যখন, ওনাকে খুঁজতে বেরিয়েছে লোকজন, খবর এসে গেছে। তো তখন আর কি ওখানে ওকে ওই অবস্থায় দেখতে পায়। তারপর থেকে গোপাল খুড়ো কীরকম একটা হয়ে গেল। গোপাল খুড়ো ওই রাস্তাটা অ্যাভয়েড করার চেষ্টা করে, খুব দরকার না পড়লে ওই জায়গা দিয়ে যাওয়ার চেষ্টা করে না। ইন দ্য মিন টাইম অনেকে ওই রাস্তা দিয়ে যাতায়াতের সময়, জেনারেলি সবাই, এবার যেহেতু কথাটা রটে গেছে যে এরকম একটা অলৌকিক ব্যাপার, তখনকার দিনে তো হতোই, ভূত আছে, এখনো হয় যদিও।
তো এই ব্যাপারটা রটে যাওয়ার পর অনেকেই ভেবেই নিয়েছে যে ওই জলের মধ্যে যেহেতু পিসি বুড়ি মারা গেছে, এবার ওই জলের ওখানেই বাস করছে পিসি বুড়ির আত্মা। আচ্ছা, এটা বিশ্বাস হয়ে গেছে। হ্যাঁ, এটা মানুষের মনের মধ্যে চলে এসছে। ফলে কি হচ্ছে, আমার মনে পড়ে গেল, আমি যখন ছোট ছিলাম আমার মামার বাড়িতে কাঁঠালতলা বলে একটা জায়গা আছে। তো আমরা ছোটবেলায় ওখানে খেলতে যেতাম, আমি আমার দাদা আমরা সবাই মিলে ওখানে খেলতাম। ওইখানে একবার একটি ছেলে সুইসাইড করলো আর কি, গলায় ঝুলে পড়লো। আচ্ছা, কাঁঠাল গাছ থেকে। হ্যাঁ, তারপর থেকে পুরো পাড়ার মধ্যে রটে গেল যে ওইখান থেকে আসার সময় ওই ছেলেটিকে দেখতে পাওয়া যায়, ওই কাঁঠাল গাছটায় বসে থাকে। আচ্ছা, আর এটা এমনভাবে রটলো যে সন্ধ্যের পর আর কেউ যেত না ওখানে। আর এটা একদম সত্যি ঘটনা, পাড়ার সবার মধ্যেই ভয়টা কাজ করতো, কেউ যেত না, আমরা তো যেতামই না। হ্যাঁ, স্বাভাবিক, একবার রটে গেছে যখন আর কিছু করার নেই। রটে গেছে, এবার মানুষের ভুলতেও সময় লাগছে যে ওখানে ভূত আছে, ওখানে ভূত আছে। এবার ভূত যদি নাও থাকে, কেউ যখন ওখান দিয়ে যাতায়াত করে তার মনের মধ্যে তো একটা ভয় কাজ করে, মেবি দেয়ার ইজ সামথিং। আমার এটা মনে পড়ে গেল, মনে হলো যে এই ঘটনাটার সাথে খুব কানেক্টেড, যে পিসি বুড়ি যেখানে মারা গেছে সবাই বিশ্বাস করতে শুরু করেছে যে ওখানে এবার পিসি বুড়ির আত্মা থাকে। আমরা হয়তো অনেকেই এরকম অনেক কিছু ছোটবেলায় বিশ্বাস করতাম, বা বড় বয়সে হয়তো কখনো আমরা অনেক কলকাতা শহরেরই অনেক অফিসকে নিয়ে আমরা প্রচুর গল্প শুনেছি যে লোকে বিশ্বাস করে ওখানে ভৌতিক ঘটনা ঘটে। কতটা সত্যি কতটা মিথ্যে আমরা জানি না, কিন্তু ওই বিশ্বাসটা হতে 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 এক সময় সবাই মনে করতো যে হ্যাঁ হয়তো মেবি জায়গাটা কার্সড। একদম। আর আরেকটা জিনিস হয় না, যে ভয় আমাদেরকে অনেক কিছু দেখিয়ে দেয়, আমাদের ব্রেন ভেবে নিচ্ছে ওখানে কিছু হয়তো আমি দেখতে পাচ্ছি, আদৌ ওখানে কিছু নেই। আর আমার মনে হয় যে ভয়কে যে ফেস করে সে অ্যাকচুয়াল রিয়েলিটিটা দেখতে পায়। একদম, মানে তার সামনে ভূত দাঁড়িয়ে গেলেও হয়তো ভয় পাবে না। হ্যাঁ, আমরা অন্য কথা চলে যাচ্ছি, আমরা ঘটনাটা শুনি। পিসি বুড়ির আত্মাটা ওখানে বসবাস করে, এটা মানুষ বিশ্বাস করতে স্টার্ট করলো অ্যান্ড ভয় পেতে স্টার্ট করলো। সব থেকে বড় কথা, ভয় পেতে স্টার্ট করলো। তার জন্য সন্ধ্যের পর থেকে জেনারেলি কেউ ওই রাস্তা দিয়ে যেত না, যাতায়াত করতো না। আর ভোর রাত্রিরেও খুব একটা লোকজন ওখানে আর পটি করতে যেত না। ওকে, ঠিক আছে, একটু হয়তো আলো ফুটলে তারপরে যেত, এরকম একটা ব্যাপার। তো অনেক মানুষে, আমি যেহেতু অনেকের কাছ থেকে গল্পটা শুনেছি, তো অনেক মানুষ এরকম বিবরণ দিয়েছে যে আমি দেখেছি পিসি বুড়ি এখানে বসে আছে। অনেকে বলেছে, অনেকে একটা কমন জিনিস বলেছে যে আমরা যখনই ওখান দিয়ে পাস করি ওই পুকুরটা যেন মনে হয় ডাকছে। এইটা অনেকে বলেছে। ঠিক আছে, এটা মানে একটা ফেমাস হয় না জলের ভূত, তো জলের ভূতের তো কোনো একটা উৎস থাকবে। তো আমরা ভেবেই নিয়েছিলাম এটাই হচ্ছে উৎসটা, এই পিসি বুড়ির মৃত্যুটাই হচ্ছে উৎসটা। কারণ তার আগে মানে নোন কোনো ইনসিডেন্ট ওখানে পাওয়া যায়নি। ঠিক আছে, এবার আমিও ইনফ্যাক্ট ওখান দিয়ে পাস করেছি, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সও আছে ওখানে, আমিও ইনফ্যাক্ট ওখান দিয়ে পাস করেছি। হ্যাঁ, ইনফ্যাক্ট মনে হয় যেন জলটা ডাকছে। আর আমি যখন পাস করেছি তখন সবে সবে বর্ষাকাল পেরিয়েছে, এইরকম টাইমে। কিরকম ফিলিং, জল ডাকছে ব্যাপারটা মনে হয় না একটা কিরকম যেন হিপনোটাইজ হয়ে যাওয়া, মনে হচ্ছে জলের দিকে তাকিয়ে আছি, জলটা কি ভালো লাগছে, একদম পুরো কিনারা পর্যন্ত একদম টলমলে একটা সুন্দর জল, একটু নেবে চান করি, আচ্ছা একটু নেবে যাই, বেশ কিছুটা নেবে যাই, এরকম একটা ফিলিং হয়। এরকম অন্য কোনো জলের সামনে কি কখনো হয়েছে? পাটুলির ভেতরে একটা ঝিল আছে, সেখানেও হয়েছে। হ্যাঁ, এখানে ঝিল নিয়ে তো অনেক গল্প আছে, প্রচুর মানুষ আগে এই ঝিলে মারা গেছে, সেটা নিয়ে মানুষের মনে একটা সময় ভয় ছিল। আমাদের এখানের একটা রাস্তা ছিল যেখানে আগে প্রচুর এরকম বাজে কেস, ক্রিমিনাল কেস প্রচুর, সেটা নিয়েও মানুষ ভয়ে থাকতো। হ্যাঁ, তারপর কি হলো? তো তারপরে বেশ কিছু বছর পর, এবার এই ঘটনাটা এবার বলছি আমি অলমোস্ট 1990s দিকে। ঠিক আছে, তখন এই গোপাল খুড়ো অনেক বয়স হয়ে গেছে। গোপাল খুড়ো খুব একটা বেরোয়ও না, ব্যবসাপাতির কাজ তার ছেলেপুলেরাই সামলায়। তো গোপাল খুড়ো কোনো কারণে ওই রাস্তায় দিয়ে যাচ্ছিল বা ফিরছিল, কোনটা কেউ জানে না এখনো পর্যন্ত। তার কারণ হচ্ছে গোপাল খুড়ো অ্যাকচুয়ালি মাঝরাতে ওখানে কি করছিল সেটা কেউ জানে না। মাঝরাত কেন বলছি, তার কারণ হচ্ছে পরের দিন সকালবেলা বা ভোরবেলার দিকে আবার সেমভাবে গোপাল খুড়োকে ওখানে ভাসতে দেখা যায়। ভাসতে না পড়ে থাকতে? ডেড বডি জলের মধ্যে ভাসতে দেখা যায়।
ও মাই একদম সেম ভাবে যেভাবে পিসি বুড়িকে দেখা গেছিল। গোপাল খুড়ো মারা গেল। গোপাল খুড়োর বয়স হয়েছিল বেশ ভালোই, ঠিক আছে। অ্যান্ড সব থেকে বাজে ব্যাপার হচ্ছে গোপাল খুড়োকে যখন জল থেকে বার করা হলো সেমভাবে তারও একটা চোখ খোবলানো, আচ্ছা একদম সেমভাবে যেন অনেকক্ষণ ধরে জলে ছিল, মাছেরা তার চোখ খুবলে খেয়েছে। আচ্ছা গোপাল খুড়োর বাড়ির লোক এলো, সব জানানো হলো। তারা বিশ্বাসই করতে পারছে না যে এরকম কিছু একটা হয়েছে। মানে বাবা কেন যাবে, তার ছেলেরা বলছে বাবা ওখানে কেন যাবে, যাওয়ার তো কোনো কারণ নেই। আর মাঝরাতের দিকেই গেছে, কারণ বোঝাই যাচ্ছে, মানে একটা হয় না যে এত ঘন্টা পর্যন্ত মোটামুটি জলে ছিল ডেড বডিটা, তারপরে ভেসে উঠেছে ডুবে গিয়ে, এতক্ষণ ধরে জল খেয়েছে, এরকম একটা তো আন্দাজ হয়। তখন অনেকটাই ডাক্তাররা আসে, পোস্টমর্টমের ব্যাপার স্যাপার হয়, কারণ 1990s এবার অনেকটাই এগিয়ে গেছে দিন। তো আর যেহেতু অনেক বড় বিজনেসম্যান ছিল, তাই জন্য তার পোস্টমর্টম প্রপার হয়, পয়সা কড়িও ছিল এবং মানে খবরটাও খুব তাড়াতাড়ি উঠে যাওয়া খবর। তো কিন্তু কেউই এটা বুঝতে পারে না যে ওই ভদ্রলোক ওইখানে কি করছিল ওই রাত্রিবেলা। তো ছেলেরা একটা জিনিস বলে, যেটা লোকমুখে শোনা যায়, যে ছেলেরা বলে যে বাবা মাঝে মধ্যেই নাকি ইদানিং ওইদিকে যাওয়ার চেষ্টা করতো। দিনের বেলা কোনো ব্যাপার না, আর ইন জেনারেল ছেলেদের সাথেই যাতায়াত করতো ওখান দিয়ে, তো দিনের বেলা কোনো ব্যাপার না, রাতের সন্ধ্যে নামার পর ওখানটা অ্যাভয়েডই করতো জেনারেলি ওরা। কিন্তু বলছে বাবা ওই রাস্তাটা এবার প্রেফার করা শুরু করছিল আস্তে আস্তে, বারবার বলতো আমাকে ডাকছে পুকুরটা, এই জলটায় নাবি একটু হাত মুখ ধুয়ে আসি, এরকম নাকি বাবা মাঝে মধ্যেই বলতো। মানে ছেলে বলছে বাবা নাকি মাঝে মধ্যেই বলতো এরকম। তো বলছে যে সেটা মাঝরাতে এরকম কিছু মনে হবে তো কেউ আন্দাজও করতে পারেনি, কিন্তু বোঝাই যাচ্ছে এরকমই কিছু মনে হয়েছিল, যার জন্য এইরকম ঘটনাটা ঘটলো। লোকের মুখে একদম মানে পরিষ্কারভাবে ধারণা হয়ে গেল যে ওইখানে ওই পিসি বুড়ির আত্মাই বসবাস করছে, ঠিক আছে। কারণ এই দুটো এতটা সিমিলার ভাবে দুটো মৃত্যু হতে পারে না। অনেকে ওখানে দাবি করে যে পিসি বুড়িকে দেখেছে বা একটা আবঝা কিছু একটা দেখেছে, সেটা হয়তো ওদের ভয়ও হতে পারে, কি সত্যি হয়তো দেখেছে, কিন্তু কেউ জলে নেমে যায়নি, সবাই জলের পাড়ে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছিল, কিন্তু ইনি জলে নেমে গেছেন। এবার লোকে দুটো মৃত্যুর মধ্যে কম্পারিজন খুঁজতে শুরু করে। স্বাভাবিক। কম্পারিজন খুঁজতে গিয়ে আবার এর কথা তার কথা আস্তে আস্তে অনেক কথা রটে যায়। সেই রটার মধ্যে একটা ব্যাক স্টোরি আসে। ব্যাক স্টোরিটা এরকম যে পিসি বুড়ি কোনো এক সময় এক বুদ্ধিষ্ণু বাড়িতে, প্রায় জমিদার বাড়ি টাইপের এরকম এক বাড়িতে আয়ার কাজ করত। আচ্ছা, ঠিক আছে, ওই বাড়ির আর কি বাচ্চাদের দেখাশোনার কাজ করতো বেসিক্যালি, তো আয়াই বলবো আমরা। তো সে ওখান দিয়ে যখন যাতায়াত করতো, ওই বাড়ির সামনেই আশেপাশে কোথাও একটা চণ্ডীতলা ছিল, সেই চণ্ডীতলায় আড্ডা মারতে আসতে হচ্ছে এই খুড়ো। আচ্ছা, তখন পিসি বুড়ি আর কি, বুড়ি তো না, তখন মাঝ বয়সী একটা মহিলা, ঠিক আছে। খুড়ো তখন মোটামুটি ইয়াং কিন্তু ম্যারিড। আচ্ছা, পিসি বুড়িকে নজরে লাগে খুড়োর, আচ্ছা, ভালো লাগে আর কি। এটা এবার পুরোটাই লোকমুখে প্রচলিত, ঠিক আছে, কতটা সত্য কেউ জানে না, অনেকেই তো অনেক কিছু টাই আপ করে দেয়। তো বলে যে পরবর্তীকালে পিসি বুড়িকে এ করে ওই নিজের জায়গাতে একটা থাকার বন্দোবস্ত করে দেয়, হয়তো যে কাজটা করতো সেখান থেকে বার করে এনে করে, বা এমনও হতে পারে কোনো কারণে কাজটা চলে গেছিল তারপরে ওখানে বন্দোবস্ত করে দেয় থাকার। তো সবার মনের মধ্যে এটাই ধারণা হয় যে ওদের মধ্যে একটা অবৈধ সম্পর্ক হয়তো ছিল সেই সময়, যার জন্য এই কাণ্ডটা খুড়ো করে। ওখান থেকে নানা রকমের গুজব ছড়াতে শুরু করে। অনেকে এটা বলে যে ওখান থেকে পাস করার সময়, দিনের বেলাতেও ইনফ্যাক্ট পাস করার সময় কাউকে বসে থাকতে দেখা যায়, ঠিক আছে, মানে যে বাড়িটা আছে তার দালানে বসে থাকতে দেখা যায়, কিন্তু কেউ পরিষ্কার করে দেখেনি, একটা আবছায়া টাইপের কিছু। অনেকে বলে ওখান থেকে শাবল চালানোর আওয়াজ শুনতে পাওয়া যায়। আচ্ছা, ঠিক আছে, এটা তো এর আগেও দু একজন শুনেছে, আবার নতুন করে শুনছে। এবার অনেকে বলে যে ওইখানে গোপাল খুড়োকে বসে বসে কাঁদতে দেখা যায় ওই পুকুর পাড়ে, একদম ভোর রাত্রিরে।
ঠিক আছে, যেন মানে কিছুর জন্য আফসোস করছে বা আরেকটু বাঁচতে পারতো তার জন্য আফসোস করছে, এরকমভাবে একটা কাঁদতে দেখা যায়। অনেকে বলে যে ওই পুকুরের পাশ দিয়ে যখন পাস করে তখন দেখে যে নিচ দিয়ে প্রচুর বুদবুদ উঠছে, আচ্ছা, যেন নিচে কিছু একটা রয়েছে, সেটা থেকে প্রচুর বুদবুদ। অনেকে ওটাকে ভেবে নেয় হয়তো মাছ ফাছ আছে, চাপ নেই, কিন্তু মানে অনেকে গ্রাম্য লোক তো পুকুরটাকে নিয়ে কথা শুরু হয়। হ্যাঁ, পুকুর আর ওই পিসি বুড়ির বাড়িটা, ঠিক আছে। এর বেশ কিছুদিন পরে একটা দুর্ঘটনা ঘটল। যে গোপাল খুড়ো ছিল, গোপাল খুড়োর মেজ ছেলে, তার কিছুদিন পরে ওই যে পুকুরটা আছে, পুকুরের পাশের একটা ক্ষেতে মারা গেল। ঠিক আছে, অ্যাকচুয়ালি খেতে মারা গেল না, খেতে একটা অ্যাক্সিডেন্ট ঘটলো তার সাথে। কি অ্যাক্সিডেন্ট? অ্যাক্সিডেন্টটা হচ্ছে যে সে ওখানে একটু সন্ধ্যের দিকে ওই হয় না ফার্টিলাইজার দেয়, ফার্টিলাইজার দিচ্ছিল। এবার বাদবাকিটা তার যে পুলিশকে দেওয়া বয়ান, মারা যাওয়ার আগে পুলিশকে দেওয়া বয়ান বা হসপিটালের বাদবাকি লোকজনকে দেওয়া বয়ান, সেখান থেকে এটা শোনা কথা যে সে ওই সন্ধ্যের দিকে ফার্টিলাইজার দিচ্ছিল। হঠাৎ করে তার মনে হলো যে তাকে পেছন থেকে ডাকছে আর বলছে, খিদে পেয়েছে বাছা, এসো। আচ্ছা। তো সে অবভিয়াসলি চমকে ওঠে, একদম ফাঁকা একটা মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে, পাশে পুকুর, যে পুকুরে অবভিয়াসলি সে জানে যে দুজন মারা গেছে ইনক্লুডিং তার বাবা। সে এরকম পেছন দিকে তাকায়, তাকিয়ে দেখে কিছু নেই। আর যখন ডান পাশে তাকায় তখন ওরকমই দেখতে পায় যে বুদবুদ উঠছে পুকুরটা থেকে। আচ্ছা, ঠিক আছে, সে এই রকম দেখে একটু ভীত হয়ে পড়ে আর অসাবধানতায় সে ওখানে না পড়ে যায়। আর পুরো তো একদম মাটি, পাঁক মাটি যেটা হয় আর কি, ধানের ক্ষেত, ঠিক আছে, ওখানে পড়ে যায়। আর পড়ে যাওয়ার সময় যে ফার্টিলাইজারটা দিচ্ছিল, ওর ক্যান বা কিছু একটা খোলা ছিল, পুরো ওর গায়ে পড়ে যায়। তার ইনফেকশন প্রচণ্ডভাবে বডিতে ছড়িয়ে পড়ে। ইনসেকটিসাইড যেগুলো হয় ওগুলো খুবই বিষাক্ত হয়, ঠিক আছে। তো খুব বেশি সময় পায় না। প্রচুর মানুষ গ্রামে এখনো পর্যন্ত এইসব আত্মহত্যা করে এইসব খেয়ে, তাই না? হ্যাঁ, আমি মানে আমার দিদি ডক্টর যেহেতু, ও বলে যে এরকম ও বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন হসপিটালে ছিল, তো প্রচুর গ্রামের লোক এরকম আসতো যারা কিনা সহজ পথ আত্মহত্যা করার এটাকে বেছে নিত। এবং মানে আমাদের তরফ থেকে এটাই বক্তব্য যে জীবনে যাই হয়ে যাক না কেন, কখনো পালিয়ে যাওয়ার কথা ভাববেন না, ফেস করুন, কোনো অসুবিধা হলে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন দরকার হলে, কিন্তু জাস্ট পালিয়ে যাবেন না। এবং কোনো পালিয়ে গিয়ে, চলে গিয়ে, পৃথিবী থেকে চলে গিয়ে, দিস ইজ নট আ সলিউশন। একদম। এটা ওর ভাইয়েরাও অনেক সময় বলেছে যে ওখান দিয়ে যাওয়ার সময় ওরা যে এরকম বুদবুদগুলো দেখতো, সেখানে অনেক সময় মনে হয়েছে যেন ওদের বাবাকেও দেখছে ওরা, ওই পারে বসে রয়েছে। ছেলেরাও বলতো এই কথাটা। আচ্ছা, ঠিক আছে, কিন্তু মানে ব্যবসা তো ব্যবসা, কাজ তো কাজ, ওখানে যেতেই হবে। আর পুরো সম্পত্তিটাতে ওদের অধিকার, হ্যাঁ, ওদেরই সম্পত্তি। তো ওখানে তো ওদের চাষও করতে হবে, ইনসেকটিসাইড, পেস্টিসাইড যা দেওয়ার দিতেও হবে, ওগুলো কাজ করতেই হবে। তো বাড়িতে সেদিনকে সামহাও ওই মেজো ছেলের বাড়ি পড়েছিল। মানে ওনার জায়গায় অন্য কেউ হতে পারত, দুর্ঘটনাটা। হ্যাঁ, ওনার জায়গায় অন্য কেউ হতে পারত। তো এটা খুবই একটা মর্মান্তিক দুর্ঘটনা, যেটা পরে মানে ওই রাস্তা দিয়ে যাওয়া অনেকেই বন্ধ করে দিয়েছিল। কারণ মানে সবাই ভাবতো যে এটা এবার রাস্তাটাই হয়তো খুব হন্টেড হয়ে গেছে। তার মধ্যে এবার বুঝতে হবে জায়গাটা একটা বাঁশবাগান পেরিয়ে, যেখানে আমরা প্রথম থেকেই ধরে রাখি বাঁশবাগানে ভূত আছে। ঠিক আছে, এরপরে এই ঘটনাগুলো শোনার পরে যখন ওই বাঁশবাগান দিয়ে তুই পাস করে ওই বুড়ির বাড়ি দিয়ে পাস করি, বাড়ির পাশ দিয়ে পাস করি, এগুলোই ঘুরবে একদম। আমার যেন মনেই হবে যে ওখানে কিছু একটা রয়েছে, আমার মনেই হবে কানের মধ্যে শাবলের আওয়াজ আসছে। ঠিক আছে, এবার একটা জিনিস বলি, শাবলের আওয়াজ, আমি বারবার বলছি একটা শাবলের আওয়াজ পাওয়া গেছে। হ্যাঁ, মানে এই শাবলের আওয়াজটার সাথে পুরো ঘটনাটার আমি কোনো কানেকশন এখনো পাইনি। আচ্ছা, আমরা তো ধরে নিয়েছিলাম যে পিসি বুড়ির সঙ্গে একটা অবৈধ সম্পর্ক হয়তো ছিল খুড়োর, তাই জন্য পিসি বুড়িকে ওখানে আশ্রয় দিয়েছিল। পরে জানা যায় যে অনেক লোকের মুখ হতে প্রচার হয় যে হয়তো সেই কারণে অ্যাকচুয়ালি আশ্রয় দেয়নি পিসি বুড়িকে। তাহলে ব্যাপারটা হচ্ছে, পিসি বুড়ি যে বাড়িতে কাজ করত, সেখানে যা হয় বর্ধিষ্ণু পরিবার বা একসময় জমিদার ছিল, তাদের হাত খোলা হয় খুব।
কাজের লোকদেরকে অনেক কিছু দেয়, দান করে, এটা নিয়ে যা, এটা নিয়ে যা। তো এরকম তাদের কাছ থেকে অনেক সোনা দানা পেয়েছিল, কানের দুল, গলার হার, পুরনো হয়ে গেছে বালা, এরকম বেশ কিছু সোনা দানা পেয়েছিল, কস্টলি জিনিসপত্র। আর সোনা তো সবসময় দাম অনেক। জানা যায় যে এই বাড়িতে কাজ করার আগে পিসি বুড়ি আরেক জায়গায় কাজ করতো। এক বয়স্ক বৃদ্ধার ওই আয় ছিল আর কি, পুরো দেখাশোনাটা করতো সারাদিন রাত্রি। কোনো এক সময় কোনো একটা অ্যাক্সিডেন্টে এই বৃদ্ধার মৃত্যু হয়। আচ্ছা, ঠিক আছে। আর ত্রিভুবনে কেউ ছিল না বৃদ্ধার। তো ওর যা যাবতীয় সম্পত্তি সব পিসি বুড়ির কাছে চলে আসে। সেই সম্পত্তির মধ্যে বাড়িঘর তোর এমন কিছু না থাকলেও সেই সম্পত্তির মধ্যে একটা মহামূল্যবান জিনিস ছিল হচ্ছে একটা ঘড়া ভর্তি রূপোর কয়েন। আচ্ছা, অলমোস্ট 200খানা পিস। ওকে, 200 পিসের রূপোর কয়েনের 1980 সালের কাছাকাছি প্রচুর দাম। 80 কেন, এটা তো তার আগের, কারণ তার যৌবন বয়সের ঘটনা, পিসি বুড়ির যৌবন বয়সের ঘটনা। কারণ ওখানে কাজ করেছে, তারপরে এখানে কাজ করেছে, তারপর ওই পাড়াতে এসছে, তারপর গিয়েতে এই বাড়িটাতে থেকেছে, বুড়ি হয়ে মরে গেছে ওখানে। তারপর ওকে, উনি রূপোর কয়েনের পুরো হাঁড়ি পেয়েছিল। বলা হয় সেই হাঁড়িটা পিসি বুড়ির ঘরের ভেতরে কোনো এক জায়গায় মাটির তলায় পুঁতে রেখেছিল। আচ্ছা, পিসি বুড়ি এবার অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে গেল পুরোটা। আমরা বলেছিলাম যে পিসি বুড়ি কে শ্মশানে নিয়ে চলে যাওয়া হয়, গরুগুলোকে এই বাড়িতে নিয়ে যাওয়া হয়। অ্যাকচুয়ালিতে গরুগুলো প্রচণ্ড মানে যে হয় না, মানে হাই ক্যাপাসিটির গরু যেগুলোকে আমরা বলি, প্রচুর দুধ দিতে পারে। ঠিক আছে। তো এই গরুগুলোর ওপর প্রথম থেকেই নজর ছিল খুড়োর। খুড়ো শুধু বিজনেসম্যান না, খুড়ো একটু যাকে বলে খুব স্ট্রিউড বিজনেসম্যান বলি না আমরা। কি করেছিল লোকটা কি করেছিল, এদিকে গরুগুলো কাটছিল, গরুগুলো কে দিয়েছিল পিসিকে? হয়তো এরাই হয়তো দান করেছিল, ওই বদ্বিষ্ণু পরিবারে ওরাই দান করেছিল, বা কিনেছিল হয়তো, কারণ সোনা দানা বেচে তো কিনতেই পারে অনেক কিছু। ঠিক আছে, প্লাস অনেক কিছু পেতো, কেউ জানে না গরু। হ্যাঁ, গরুগুলো করতে গেছিল, কেউ জানে না, কিন্তু পিসি বুড়ি ছিল। আর বেশ ভালো পরিমাণে দুধ দিত এরা। ঠিক আছে। পিসি বুড়ির লাশ এদিক দিয়ে শ্মশানে যাচ্ছে, আর ওই পাশ দিয়ে পিসি বুড়ির গরু, ছাগল সব নিয়ে চলে গেল। মানে ব্যাপারটা সাইমালটেনিয়াসলি ঘটছে। হ্যাঁ, খুড়ো ব্যাপারটা কিন্তু সাইমালটেনিয়াসলি ঘটছে, মানে মরেছে, হ্যাঁ, এই রাস্তা দিয়ে লাশ যাচ্ছে, ওই রাস্তা দিয়ে গরুরা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, গরুটা যাচ্ছে, তার সাথে কি সম্পর্ক? ঠিক আছে। খুড়ো সামহাউ খবরটা পেয়েছিল যে পিসি বুড়ির কাছে এত সম্পত্তি রয়েছে, এগুলো কিন্তু খুড়োর কাছে সম্পত্তি যে একটা বিধবা মহিলা, একা মহিলা একটা জায়গায় কাজ করে, তার কাছে এত সম্পত্তি রয়েছে, মোটামুটি থাকার কথাই নয় এরকম একজন মহিলার কাছে, কিন্তু তার কাছে রয়েছে। কোথায় যাবে, কিভাবে যাবে, কার কাছে চলে যাবে কে জানে, আমি বাগিয়ে নিই। আচ্ছা, তো আমি প্রেমের জালে ফাঁসিয়ে আমি আমার একটা জায়গাতেই আশ্রয় দিই, ওকে বাড়ি বানিয়ে দিই, কুটুর বানিয়ে দিই, থাকুক, আমার আশ্রয়তে থাকুক। এবার দুধের গাই, সে দুধ দিচ্ছে, সেখান থেকে পয়সা করি আসছে, যেভাবেই ওকে সে চালিয়ে নিত। ঠিক আছে। আচ্ছা, ওই রূপোর ঘটাটা, মানে রূপো ভর্তি ঘরটাকে চুরি করে, মানে নিয়ে নেয়, দখল করে নেয়। সেই নিয়ে নেওয়ার সময় তো তাকে মাটিটা খুঁড়তে হয় শাবলটা দিয়ে। ওকে, এই জন্য সবাই শাবলের আওয়াজ পেত। ও বিশেষ করে পেত, ওখান দিয়ে যখন পাস করতো। খুড়ো কিন্তু বারবার বলেছে আমি শাবলের আওয়াজ পাচ্ছি, প্রথম দিনও বলেছিল আমি শাবলের আওয়াজ পাচ্ছি। এবার এটা হতে পারে যে এটা তার সে সত্যি পেয়েছে, বা এটা তার মনের একটা গিল্ট। সেই গিল্টটা সে অবভিয়াসলি চারপাশে বলেছে, গিল্টটা ভয় হিসেবে কাজ করেছে। হ্যাঁ, আর আওয়াজ পাচ্ছে এরকম লোক বেরোলো, মানে ও নিজেই থাকতে দিল, সবকিছু করলো, আর জাস্ট ও মারা যাওয়ার পর রূপোর ঘরটা নিয়ে চলে গেল। একদম প্রথমে কি বলেছিলাম, প্রপার্টি বিষয়ক ব্যাপারটা। ইয়েস, আউটস্ট্যান্ডিং, দারুণ। তারপর কি হলো? ওই ঘর থেকে মোটামুটি সব সাফ হয়ে গেছে, এখন আর কিছু নেই। ঠিক আছে। এখন মোটামুটি ওখান দিয়ে যাতায়াত করতে মানুষে একটু রাত্রের দিকে ভয়ই পায়। পিসি বুড়ির মারা যাওয়ার পরের ঘটনাগুলো অনেকেই ভুলে গেছে। না, তাহলে এই ঘটের ব্যাপারটা, এই যে রূপোর ঘটের ব্যাপারটা, এই ব্যাপারটা বাইরে আসলো কি করে? মানে এখানে তো ভদ্রলোকও মরে গেছে, এবার
এই বুড়ি পিসি যে রয়েছে সেও মরে গেছে, কেউ তো জানে না এই ঘরটার কথা, মানে যে ওই ভদ্রলোক যে ঘরটা নিয়ে চলে গেছিলেন এটা তো কেউ জানে না। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে এই ঘট বা যাবতীয় সম্পত্তিগুলো তো আগেই এদিক ওদিক হয়ে গেছে, কিন্তু এই ঘরটা যখন ওখান থেকে খুঁড়ে বার করা হয় সেই সময় পুরো ব্যাপারটা তত্ত্বাবধানে ছিল হচ্ছে মেজো ছেলে। মানে ওই খুঁড়ো যখন বের করে তখন মেজো ছেলের সাথে ছিল হ্যাঁ, ওই ঘর থেকে? হ্যাঁ, মানে ইনফ্যাক্ট খুঁড়ো তো তখন মোটামুটি বয়স হয়ে গেছে, খুঁড়ো তো তখন খুঁড়বে না, পুরো খুঁড়ে বার করাই হচ্ছে মেজো ছেলে। ওকে, ঠিক আছে, ওই মেজো পিসি একদিকে মানে বুড়ি পিসি একদিকে মারা গেছে, আর ওইদিকে ওরা ওই শাবল দিয়ে খুঁড়ছে, শাবল দিয়ে খুঁড়ছে, যেটার জন্য শাবলের আওয়াজ পায়। হ্যাঁ, ওরা তো লোভী, ওরা তো আর এর জন্য ওই মেজো ছেলে পুরো ব্যাপারটা জানতো, তাই জন্য ওদের ফ্যামিলি দুজনই মারা গেল। কিন্তু তো ঘটের ব্যাপারটা তাহলে বেরোলো কি করে? ঘটের ব্যাপারটা যখন একদম শেষ সময় তখন ফ্যামিলি মেম্বার্সদের উদ্দেশ্যে বলে দিয়েছিল যে এরকম বাবার একটা ঘট আছে রূপোর, যেই ঘরটা আর কি এরকম কিছু একটা জায়গায় রাখা আছে, আমি রেখে দিয়েছি, ফ্যামিলি মেম্বার্সদের উদ্দেশ্যে বলেছিল। এবার সেখান থেকে লোক মুখে প্রচলন হতে থাকে, মানে ও মৃত্যুর সময় বলে, মৃত্যুর সময় পুরো জিনিসটা বলে যায়। ওকে, টুইস্টে ভর্তি তো প্রচন্ড। মানে একজন বুড়ি পিসি, তিনি গোপাল খুড়োর জায়গায় থাকতেন, সেখানে তার কাছে একটা রূপোর ঘট ছিল, সেই রূপোর ঘটটা বেসিক্যালি উনি যখন মারা যান তখন গোপাল খুড়ো নিয়ে চলে যায়। এবার গোপাল খুড়োর কি ইন্টেনশন ছিল, ও মরে যাবে তারপর আমি ঘট নেব, বা ওকে মেরে দেব তারপর ঘট নেব? বুড়ি পিসির মৃত্যুটাও তো একটা অনেক বড় রহস্য, কেউ জানে না, কেউ জানে না যে উনি কি মারা গেছেন নাকি ওনাকে মেরে ফেলা হয়েছে। যখন জানতে পেরেছে ওরা যে ওর কাছে একটা ঘট আছে, অনেক কিছুই কিন্তু রহস্য, পর্দার আড়ালে কিন্তু এই ঘটনাটার অনেক কিছুই আছে, কিন্তু ঘটনাটা কমপ্লিট। হ্যাঁ, ঘটনাটা কমপ্লিট, খালি লাস্টে আর একটা ছোট্ট টুইস্ট দিয়ে দিই আবার। হ্যাঁ, ঘটনাটা এতক্ষণ বললাম যে আমার পুরো ঘটনাটাই লোকমুখে শোনা, ঠিক আছে? তো আমি প্রথম কথাটাই বলেছিলাম যে একটা মেঠো পথ মাঝবাগানের মাঝখান দিয়ে, পথটার এক পাশে বাঁশবাগান রয়েছে, আর এক পাশের কথা আমি বলিনি, সেটা বলে দিই। আর এক পাশের যে পাঁচিলটা সেটা হচ্ছে আমার মামার বাড়ির পাঁচিল। আচ্ছা, ঠিক আছে, আর পাঁচিলটা গিয়ে এই হয়ে শেষ হচ্ছে, ঠিক তারপরেই কিছু দূর এগোলে হচ্ছে খুড়ি পিসির বাড়ি, যে বাড়িটা আমি আমার ছোটবেলা থেকে একদম ধ্বংসস্তূপ অবস্থায় দেখে এসেছি। ওকে। আর এই গোপাল খুড়ো যখন মারা যায় তখন আমি খুব ছোট, মোস্ট প্রবলি হয়তো 1-2-তে পড়ি। মারা যাওয়ার খবরটা শুনি, শোনার পর থেকে যা হয় বাচ্চাদের মনে তো ভয় প্রচণ্ড। আর আমি না ওই সময় ওই বাঁশবাগান দিয়ে একা পেরোতে পারতাম না কোনো সময়, কারণ বাঁশবাগানের পাশ দিয়ে এসে আমার মামা বাড়িতে ঢুকতে হতো। তো সবসময় হয় মা, নাহলে মামা, মামি, দাদা, কারোর না কারোর হাত ধরে আমাকে যেতে হতো, ঠিক আছে? যেই আমি এই গল্পটা শুনলাম ওদের কাছ থেকে যে এরকম ওনার লাশ ভাসতে দেখা গেছে, তারপর থেকে ওই দিকে আর আমি তাকাতে পারতাম না, কারণ আমার মামার বাড়ির একদম শেষ প্রান্তে শেষ যে পাঁচিলটা, তার পেছনেই তো বললাম যে খুড়ি পিসির বাড়ি, আর ওখান থেকে পুকুরটা দেখা যায়। বিশেষ করে তখনকার দিনে যেটা হতো যে বাড়ির বাইরের দিকে হচ্ছে বাথরুম থাকতো, তো মামার বাড়িতে ওরকম বাড়ির পেছন দিকে একটা ছোট্ট ছাদ, তারপরে বাথরুমের ঘুলঘুলি থেকে পুরো পরিষ্কার দেখা যেত। ওকে। আর আমি রাত্রিবেলা কোনোদিন টয়লেট করতে যেতাম না এই ভয়ে যে আমি ওখান থেকে কিছু না কিছু দেখতে পাবো। ইনফ্যাক্ট দিনের বেলা যখন চান করতে যেতাম আমি সবসময় হাহা করে গান গাইতে গাইতে চান করতাম, যে কিছু দেখতে না পাই। যা হয় বাচ্চাদের মনের মধ্যে। ঘটনা এটা খুব ভালো ঘটনা। আপনাদের কেমন লাগলো? আমার কিন্তু বেশ জমজমাট লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। মানে আমি তো ভাবছিলাম যে এই ঘটনাটা যদি প্রেত কথাতে আমি শোনাই, আমি নিজে ন্যারেট করে এই ঘটনাটাকে লিখে, তাহলেও বোধহয় শুনতে খুব ভালো লাগবে এই ঘটনাটা। আপনারা জানান যে আপনারা কি এরকমভাবে এই ঘটনাগুলোকে শুনতে চান। যদি শুনতে চান তাহলে কমেন্ট করে অবশ্যই জানান। থ্যাংক ইউ অয়নদা,
থ্যাঙ্কস আ লট এত সুন্দর একটা ঘটনা শোনানোর জন্য। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আপনারাও যদি আমাদেরকে এমন ঘটনা পাঠাতে চান, আমাদের স্টুডিওতে এসে ঘটনা বলতে চান, তাহলে 9875476704 এই নম্বরে ভয়েস করে পাঠিয়ে দিন ঘটনা। সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন সেকশনে, ফোন নাম্বারটাও দেওয়া রয়েছে, সেখান থেকে আমাদের সঙ্গে কানেক্ট করা কিন্তু খুব ইজি একটা ব্যাপার। তো আসুন আপনারা ঘটনা বলুন, কারণ আপনারা ঘটনা যত আমাদেরকে বলেন তত আমরা আপনাদেরকে নতুন নতুন ঘটনা উপহার দিতে পারি। কারণ আপনারাই যখন আমাদের এই পডকাস্টে এসে আপনাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করেন, সেগুলো কিন্তু অন্যান্য আরও সকল মানুষ আপনার মতোই যারা রয়েছে তারা কিন্তু শুনতে খুব ভালোবাসে এবং তারাও অনুপ্রাণিত হয় আমাদের পডকাস্টে এসে তাদের জীবনের ঘটনাগুলো শেয়ার করবার জন্য। থ্যাঙ্কস আ লট অয়ন্দা ওয়ান্স এগেন। আজকের মতো পডকাস্ট এখানে শেষ করছি। আমি গৌরব ছিলাম আপনাদের সঙ্গে, ক্যামেরার উল্টো দিকে কৌশিক, আর আমার গেস্ট আজকে অয়ন্দা। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।